আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক নমুনা প্রশ্ন 2025 শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং যারা অভিভাবক আছেন এবং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন, কোচিং টিচার আছেন, স্কুল টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবে। আর এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান, যারা কোচিং টিচার আছেন তারা কিন্তু সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের কোচিংয়ে কিন্তু আপনাদের এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারবেন এবং প্র্যাকটিস করাতে পারবেন। এবং যারা ছাত্রছাত্রী আছো তারা এই প্রশ্নটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবা, যাতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে সহজ হয়। আমি তোমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি, যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, যারা কোচিং টিচার আছেন অথবা অভিভাবক আছেন অথবা স্টুডেন্ট আছো, তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা। এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু প্রশ্নগুলো একটু শেয়ার করি, তাহলে যারা স্টুডেন্ট আছো এবং টিচার আছেন তারা বুঝতে পারবা যে এখানে বহু নির্বাচনী হচ্ছে 30, দুইটা প্রশ্ন হবে, একটা হচ্ছে বহু নির্বাচনী আর একটা হচ্ছে এমসিকিউ, সিকিউ। এখানে নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো। আমি এই প্রশ্নগুলোর আনসারগুলো বলবো না, যেহেতু প্র্যাকটিস করার জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি শুধু প্রশ্নগুলো তোমাদের সাথে দেখাবো। সবগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আমি চাচ্ছি যে 5-6 মিনিটের ভিতরে এই প্রশ্নটি শেষ করব তোমাদের সাথে শেয়ার করে। যেমন কোন সংখ্যার অঙ্ক দ্বারা লেখা হয়, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? এখানে 4টি অপশন, সঠিক অপশনটি তোমার খাতায় লিখতে হবে। পাটিগণিতে কয়টি অঙ্ক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়? এভাবে এখানে 30টি এমসিকিউ রয়েছে। আমি সবগুলো দেখাচ্ছি না, তোমরা একটু যারা দেখতে চাও স্ক্রিনশট দিও অথবা ডাউনলোড করে রাখবা, অথবা যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই তো কমেন্টে বলবা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। 30 টাকা খরচের মাধ্যমে প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবা। এখানে এক্স এর 3 গুণ এবং ওয়াই এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? এক্স ও ওয়াই এর চলক দ্বয়ের, এখানে রোমান নাম্বার 1 2 3 এভাবে দেওয়া রয়েছে। এখানে 30টি এমসিকিউ, ঠিক আছে, 30টি এমসিকিউ। এরপর হচ্ছে সিকিউ। এখানে সময় 2.5 ঘন্টা, 70 মার্ক। প্রথমে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন প্যাটার্নটা কিন্তু এরকমই হবে, আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্কগুলো লেখো। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখা কি বলে? দশমিক বা দশমিক কি 10 গুণোত্তর রীতি কি? উদাহরণ দাও। 12 এর মৌলিক উৎপাদকগুলো লিখো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু কাকে বলে? এরপর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? বীজগণিতীয় রাশির প্রতীক কাকে বলে? চলকের 3টি বৈশিষ্ট্য লেখো। বীজগণিতীয় রাশি কাকে বলে? তল কাকে বলে? সন্নিহিত কোণ কাকে বলে? বিন্যস্ত উপাত্ত বলতে কি বোঝো? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো গড় কত? এরপর নিচের প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। 5.50। এখানে ক বিভাগে থাকবে? এখানে রয়েছে 0 1 0 0 1 0 1 অঙ্কগুলো লক্ষ্য করো। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখো। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম, এখানে শূন্য বেশি আসছে। আচ্ছা, বৃহত্তম সংখ্যাটি লেখো। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম পার্থক্য নির্ণয় করো। এরপর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। জাবিত অতিক্রান্ত মোট পথের, আমি এগুলো সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে। এরপর গ বিভাগে থাকছে একটি, মানে প্রত্যেকটি বিভাগ থেকে কিন্তু কমপক্ষে একটি করে আনসার করতে হবে। মোট 5টি প্রশ্ন। এখানে একটি খাতার দাম এক্স এবং একটি বইয়ের দাম ওয়াই এবং রাবারের দাম 1000 টাকা হলে 10টি খাতার দাম কত? 10টি খাতা এবং 5টি বই, 3টি রাবারের মোট দাম কত?
17টি বইয়ের দাম এবং 25টি রাবারের দামের যোগফল থেকে 2টি খাতার দাম বিয়োগ করো। এরপর রয়েছে 5 নং রয়েছে 5x² প্লাস xy প্লাস 3y² x² মাইনাস 8xy y² মাইনাস x² প্লাস 10x y তিনটি বীজগণিতীয় রাশি হলে প্রথম রাশিটির প্রদত্ত সংখ্যা কয়টি ও কি কি? রাশি তিনটির যোগ করো, যোগফলের xy এর সহগ কত? এরপর এই রাশিটিকে সরল করে এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু এবং y ইকুয়াল 1। এরপর রয়েছে 6 নম্বর রয়েছে গ বিভাগ জ্যামিতি, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তোমরা এই জ্যামিতিটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। এরপর রয়েছে এখানে আরেকটি জ্যামিতি, তোমাকে কিন্তু এখানে 2টি আনসার করতে পারবা, কারণ উপরে লেখাই আছে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে, ন্যূনতম একটি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি এখানে পুরো 2টি অথবা একটি দিলা। এখানে উপাত্ত যে আছে এখানে কিন্তু খুবই সহজ এগুলো। আমি আশা করি এখানে যে 2টি প্রশ্ন আছে এই দুটোই যাতে তুমি আনসার করতে পারো, এটা খুব ভালোভাবে করবা। তোমার শ্রেণীর 20 জন ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বর, এখানে নাম্বারগুলো দেওয়া রয়েছে। উপাত্ত কি সংজ্ঞাটা শিখবা, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে তুমি বড় দিকে সাজাবা। এরপর রয়েছে গড় নির্ণয় করো, কোন উপাত্তের সাংখ্যিক মান এখানে দেওয়া রয়েছে, মানে ওই একই মানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রম অর্ধক্রম অনুসারে সাজাও, ছোট থেকে বড়, বড় থেকে ছোট অনুসারে সাজাবা। এরপর উপাত্তগুলোর প্রচুরক এবং মধ্যক নির্ণয় করো। এই ছিল অর্ধবার্ষিকের যে নমুনা প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে সকল প্রশ্নই শেয়ার করব, সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর যারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমরা এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারবা। এবং যারা টিচার আছেন তারা কিন্তু এটি প্রশ্নটির মাধ্যমে আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি এই প্রশ্নটি আপনার পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিতে পারেন। পরীক্ষার জন্য যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।